আজ যদি আমরা স্বাধীন ভারতবর্ষে স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি, স্বাধীনভাবে বাঁচতে পারছি, তাহলে তার একমাত্র কৃতিত্ব আমাদের স্বাধীনতা সংগ্রামীদের। তাদের নানান কর্মকাণ্ডের মাধ্যমে তারা বুঝিয়ে দিয়েছিলেন স্বাধীনতা মিষ্টি কথায় না দিলে সেটাকে কিভাবে অর্জন করে নিতে হয় তা আমরা জানি। আর সেই নানান কর্মকাণ্ডের মধ্যে অন্যতম একটি কর্মকাণ্ড যা ব্রিটিশ সরকারকে অন্তর থেকে ভীত সন্ত্রস্ত করতে বাধ্য করেছিল, রাতারাতি মিথ্যাচার সাক্ষী এবং মিথ্যা প্রমাণ পেশ করে ভয় পেয়ে ফাঁসি দিতে হয়েছিল বিপ্লবীদের। কি ছিল সেই ঘটনা, আর কেনই বা ব্রিটিশ সরকার ভয় পেয়ে গেছিল? আজকে আপনাদের বলবো সেই গল্প। ইংরেজ শাসনের অত্যাচারে এবং জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের বিরুদ্ধে যখন সারা দেশ গণ আন্দোলনের অগ্নিশিখায় জ্বলতে শুরু করেছিল, ঠিক সেই সময় মহাত্মা গান্ধী হিংসাবিহীন প্রতিবাদের জন্য ডাক দিলেন অসহযোগ আন্দোলনের। একে একে সমস্ত সরকারি প্রতিষ্ঠান, কলকারখানায় সমস্ত ভারতীয় কর্মচারী কাজে যোগদান করতে প্রত্যাখ্যান করল। কিন্তু 1922 সালে চৌরাচৌরি গ্রামে বিপ্লবীদের উপর ইংরেজ পুলিশের অত্যাচার এবং পাল্টা বিপ্লবীদের আক্রমণে 22 জন ইংরেজ পুলিশ মারা যাওয়ায় শান্তিপূর্ণ আন্দোলনের মতধারায় বিশ্বাসী গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করলেন। এমন সময় দেশের বিভিন্ন প্রান্তে থাকা কয়েকজন বিপ্লবী, যারা বিশ্বাস করতেন যে ইংরেজদের তাড়াতে গেলে শান্তি নয়, দরকার অস্ত্র, তারা একত্রিত হয়ে তৈরি করলেন হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন, যার নেতৃত্বে ছিলেন পণ্ডিত রামপ্রসাদ বিসমিল। 5ই জুলাই 1925 হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের কয়েকজন সদস্যকে নিয়ে তৈরি হল তাদের পরবর্তী পরিকল্পনা, যা লন্ডনে থাকা ইংরেজ শাসকের রাতের ঘুম কেড়ে নিয়েছিল। কাকোরি ষড়যন্ত্র। রামপ্রসাদ বিসমিল এবং আশফাকুল্লাহ খানের নেতৃত্বে এই কর্মকাণ্ডে যোগদান করেন বিসমিল খান, চন্দ্রশেখর আজাদ, রাজেন্দ্র লাহিড়ী, শচীন্দ্র বক্সী, কেশব চক্রবর্তী, মুরারি লাল খান্না, বনওয়ারি লাল, মুকুন্দি লাল এবং মনমথনাথ গুপ্ত। 9ই আগস্ট 1925 পরিকল্পনা ছিল শাহজাহারপুর থেকে লখনৌগামী ট্রেনে করে ইংরেজ পুলিশ সাধারণ মানুষের থেকে জোর করে আদায় করা কর নিয়ে যাবে এবং সেইটাই লুট করার। পরিকল্পনা মতন এক একজন বিপ্লবী এক একটা স্টেশন থেকে ট্রেনে চাপলেন এবং সবাই অধীর অপেক্ষায় কাকোরি স্টেশন আসার। মধ্যরাতের ট্রেনে তখন প্রায় প্রত্যেক যাত্রী নিদ্রাচ্ছন্ন। পরিকল্পনা মতো কাকোরি স্টেশন ঢুকতেই চন্দ্রশেখর আজাদ রাজেন্দ্র লাহিড়ীকে ইশারা করে দিলেন এবং রাজেন্দ্র লাহিড়ী তৎক্ষণাৎ ট্রেনের চেইন টেনে দিলেন। ট্রেনের গতি ধীরে ধীরে কমতে থাকে। ট্রেনে উপস্থিত যাত্রীদের মধ্যে একটা হৈ হৈ পড়ে গেল, কিন্তু বিপ্লবীরা তাদের চুপ থাকার নির্দেশ দিলেন। তারপর চন্দ্রশেখর আজাদ তার 2 জন সঙ্গীকে নিয়ে এগোলেন গার্ডের কেবিনের দিকে এবং 3rd কোচ থেকে আশফাকুল্লাহ খানও পৌঁছলেন গার্ডের কেবিনে। সেখানেই রাখা ছিল সাধারণ মানুষের রক্ত জল করা আয় করা করের 8,000 টাকা, যার বর্তমান মূল্য আনুমানিক 60 লক্ষ টাকার কাছাকাছি। চন্দ্রশেখর তখন গার্ডকে নিজের কথায় আটকে রাখলেন। আশফাকুল্লাহ খান পিছন থেকে এসে গার্ডকে অজ্ঞান করে দেয় এবং তৎক্ষণাৎ টাকা বোঝাই বাক্সটা বাইরে ফেলে দেয়। আশফাকুল্লাহ খানের হাতুড়ির এক ঘায়ে সেই লোহার বাক্স খুলে যায় এবং একে একে সবাই নিজেদের কাপড়ে বেঁধে টাকা নিয়ে যেতে লাগলেন। সকাল হতে না হতেই সারা দেশে এই খবর ছড়িয়ে পড়ে এবং জনগণ হয়তো কোথাও না কোথাও একটু স্বাধীন ভারতের স্বপ্ন দেখতে থাকে। কিন্তু একই সাথে হয় উল্টোটা। ব্রিটিশ সরকার তন্ন তন্ন করে খোঁজা শুরু করে বিপ্লবীদের। শোনা যায় কাকোরি স্টেশনের কাছাকাছি পুলিশ একটি চাদরের টুকরো পায় এবং সেটায় একটি দোকানের নাম লেখা ছিল। সেই দোকানে খোঁজ করতেই পুলিশের হাতে চলে এলো বিপ্লবী বনওয়ারি লালের ঠিকানা এবং দুর্ভাগ্যবশত ইংরেজদের তুমুল পুলিশের অত্যাচারে বাধ্য হয়ে বনওয়ারি লাল তাদের সমস্ত পরিকল্পনার কথা বলে ফেলেন। তার পুলিশকে সব বলে ফেলাই কাল হয়ে দাঁড়িয়েছিল সংগঠনের কাছে। একে একে সংগঠনের সকলে ধরা পড়ে পুলিশের কাছে, একমাত্র চন্দ্রশেখর আজাদ ছাড়া। ইংরেজরা বিসমিলকে আজাদ সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেছিলেন, তোমাদের আজাদ দরকার আর আমাদের আজাদি, তাই তাকে ধরা তোমাদের কাজ না, কিন্তু আজাদি আমরা পাবই। ডিসেম্বর 1927 রামপ্রসাদ বিসমিল, আশফাকুল্লাহ খান এবং রাজেন্দ্র লাহিড়ী এই 3 বিপ্লবীর ফাঁসি হয়। 27 ফেব্রুয়ারি 1931 চন্দ্রশেখর আজাদ এক বিপ্লবীর সঙ্গে দেখা করতে বর্তমান উত্তরপ্রদেশের তৎকালীন অ্যালফ্রেড পার্কে দেখা করতে যায়, কিন্তু তখনও বুঝতে পারেননি
যে সেটা ইংরেজদের পাতানো ফাঁদ ছিল। কয়েকজন ইংরেজ পুলিশ একা চন্দ্রশেখর আজাদের উপর গুলি করে, কিন্তু দেশমাতৃকার বীর সন্তান চন্দ্রশেখর আজাদ একা বন্দুক হাতে কয়েকজন ইংরেজকে গুলি করে এবং তারপর যখন বুঝতে পারেন তার বন্দুকে কেবল একটিমাত্র গুলি অবশিষ্ট, তখন নিজেই আত্মহত্যা করে শহীদ হন। আজ প্রায় ৯৯ বছর পর স্বাধীনতা সংগ্রামীদের বলিদানের উদযাপনের জন্য কাকরি স্টেশন যথাযথভাবে চিহ্নিত করা হয়েছে। প্রায় ভুলে যাওয়া পটভূমিতে এই স্বাধীনতা দিবসে আসুন আমরা সবাই সেই সাহসী নিঃস্বার্থ স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করি, যারা ৯ই আগস্ট ১৯২৫ সালের রাতে তাদের জীবনের বাজি রেখেছিলেন।